আপনি যদি ফর্সা হতে চান, সুন্দর হতে চান, যদি চান চেহারা দুধের মতো সাদা হয়ে যাক, তাহলে নবীজির শিখানো ছোট্ট দোয়াটি মাত্র 10টি বার পরে রাতে ঘুমিয়ে যান। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চেহারার ভিতরে সৌন্দর্য, লাবণ্য এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চেহারাকে দুধের মতো করে সাদা করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয়দিনী ভাই ও বোনেরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেছেন, এই দোয়াটি যদি পাঠ করে রাতে ঘুমিয়ে যায়, তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তার চেহারার ভিতরে লাবণ্য, সৌন্দর্য, চেহারা গঠনকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে দিবেন ইনশাআল্লাহ। তাহলে আমি বলবো, যে সকল মা ও বোনেরা, ভাইরা, আপনারা যারা অনেক পদে অনেক ক্রিম, বিভিন্ন ধরনের আইটেমের ক্রিম হতে পারে, বিভিন্ন ধরনের ফেস ওয়াশ, বিভিন্ন ধরনের সোনো পাউডার মাখছেন, তারপরেও দেখেন যে নাক মুখের ভিতরে গোটা গোটা ব্রণ উঠে যায়, আমি বলবো কোরআনুল কারিমের এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো এই নিয়মে আমলটি করুন। আপনার নাকে, আপনার মুখে, ঠোঁটে কোথাও কোনো ব্রণ হবে না, কোনো দাগও ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রদত্ত কোনো দাগও রাখবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন দাগ, ব্রণ এবং নষ্ট হয়ে যাওয়া, মানুষের বদ নজর লাগা, এইটা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণভাবে করে রক্ষা করবেন ইনশাআল্লাহ। আমাদের অনেক সময় মানুষের বদ নজর লাগার কারণে, মানুষ খারাপ মন্তব্য, কুকর্ম মন্তব্য করার কারণে আমাদের অনেক সময় চেহারার ভিতরে ব্রণ ওঠে, অনেক সময় চেহারা কুৎসিত হয়ে যায়, মুখটা বাঁকা হয়ে যায়, নাকটা বাঁকা হয়ে যায়, হয়তো এক সাইড বড় ছোট অনেক সময় হয়ে যায়। অনেক সময় দেখা যায় অনেকে কুফরি কালাম করে বা বিভিন্ন ধরনের তাবিজ কবজ করে সে চায় যে আপনার চেহারাটা নষ্ট হয়ে যাক, আপনাকে যে দেখবে সেই যেন ঘৃণা করে। আমি বলবো, এই আমলটি যদি করতে পারেন, নবীজি বলেছেন আপনার চেহারা সুন্দর হবে, এমনকি কাল কিয়ামতের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে দেখে চিনতে পারবেন। এমনকি আপনি যখন ইন্তেকাল করবেন, কবরেও আপনার চেহারাটা নবীজি দেখে চিনতে পারবেন। এমনকি কাল কিয়ামতের দিন আপনার চেহারাটা দুধের মতো, আলোর মতো ঝকঝক করে জ্বলবে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে দেখলেই তিনি চিনতে পারবেন ইনশাআল্লাহ। সেই আমলটির কথা আমি বলে দিব ইনশাআল্লাহ। আমরা যদি এই নিয়মে আল্লাহ পাক রব্বুল আলামিনের শিখানো এই দোয়াটি যদি আমরা 10টি বার পাঠ করে রাতে ঘুমিয়ে যাই, সকালের ভিতরে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন চেহারা সুন্দর করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয়দিনী ভাই ও বোনেরা, তার আগে একটু কথা বলে নেই। যেমন আমরা কি করি, বিভিন্ন ধরনের আইটেম, বিভিন্ন ধরনের কেমিক্যাল যুক্ত মাখি, এটাতে সায়েন্স বলেছে, ডাক্তাররাও বলেছেন এটাতে অনেকটাই শরীরের ত্বকের জন্য ক্ষতিকর। দেখতে সুন্দর দেখাইলেও এক সময় হয়তো এই ত্বক আর থাকবে না। তাহলে এক নম্বরে আপনি কি করবেন, সব সময় বেশি বেশি করে নবীজির উপরে দুরূদ শরীফ পড়বেন। শুধু দুরূদ শরীফ দিয়েও আমলটি করবেন না, এর সাথে আরেকটি দোয়া 10টি বার পাঠ করবেন রাতে ঘুমানোর পূর্বে। ইনশাআল্লাহ পরিপূর্ণ নিয়মটাই আমি আপনাদেরকে জানিয়ে দিব, বলে দিব। এক নাম্বার, আপনি কি করবেন, দুরূদ শরীফ পাঠ করবেন বেশি বেশি করে। একবার আল্লামা শিবলি নোমান আলী, অনেক বড় পীর সাহেব, অনেক বড় বুজুর্গ হুজুর ছিলেন ওই জামানায়। তিনি মক্কাতে হজের জন্য রওনা দিয়ে তিনি হজে গেলেন। তখন আল্লামা শিবলি নোমান রহমাতুল্লাহি আলাইহি তিনি এক যুবককে দেখে বললেন, হে যুবক, তোমার চেহারাটা এত সুন্দর দেখায় কেন? তুমি মনে মনে কি পাঠ করো, কি আমল করো, যার কারণে তোমার চেহারার ভিতরে এত লাবণ্য, সৌন্দর্য কেন আসে? কেন তোমার চেহারা এত সুন্দর? তুমি কি এমন কি আমল করো যার কারণে তোমার চেহারাটা এত সুন্দর? তোমার চেহারাটা দেখলে আমার মায়া লাগে, ভালো লাগে। তখন ওই যুবক ডেকে বললেন, হে হুজুর, আপনাকে আমি সম্মান করে, এমনকি মন থেকে আপনাকে আমি ভালোবাসি, সেই জন্য কথাটা আমি আপনাকে বলতেছি। তখন ওই যুবক ডাক দিয়ে বললেন, হুজুর, আমি তেমন বড় কোনো আমল করি না,
তবে আমি ছোট্ট একটা আমল করি। যদি আপনি সাধারণ মানুষ হতেন তাহলে আমি আপনাকে কখনো সেই আমলটার কথা বলতাম না, কিন্তু আমার মনে হয় আল্লাহ তাআলা আপনাকে অনেক ইলম দান করেছে, আপনি অনেক বুদ্ধিমান এবং ভালো একজন ব্যক্তি, সেই জন্য এই গোপন আমলটার কথা আপনার কাছে বলতেছি। তখন ওই যুবক বললেন যে আল্লাহর বান্দা, আমি শুধু একটি আমলই করি বেশি বেশি করে, আর সেই আমলটি হলো আমি নবীর উপরে বেশি বেশি করে দুরূদ পাঠ করি। সুবহানাল্লাহ। কি করি? বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করি। আপনি দুরূদ শরীফ পড়বেন, কোন দুরূদ পড়তে পারেন সেটাও আমি বলে দিব। তারপরে তারপরে ওই যুবকটি আরো বললেন, হে আল্লাহর বান্দা, আমি এই দুরূদ শরীফের যে ফজিলাত, এই দুরূদ শরীফ পরে যেই আমল করে, এই আমলটি করে আমি যেই উপকার পেয়েছি, সেই উপকারকে আমি আমার চোখে সরাসরি দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ। তখন ওই আল্লাহর বান্দা বলেন, আল্লাহর ওলি বললেন, তুমি এই দুরূদ শরীফের কি এমন কি ফজিলাত দেখেছো? তুমি কেন এত দুরূদ শরীফকে কেন এত ভালোবাসেন? তখন এই যুবক ডাক দিয়ে বললেন, হে আল্লাহর বান্দা, আমি যখনই মক্কাতে হজে আসি, আমাদের কাফেলার সঙ্গে আমার বাবাও ছিলেন, কিন্তু আজকে এখন এই দুনিয়াতে আমার বাবার বেঁচে নাই। তখন বললেন, আমরা যখন কাফেলার সাথে যখন হজের দিকে রওনা দেই, পথে মধ্যেই আমার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন, তিনি আর হাঁটা চলা করতে পারেন না। এক পর্যায়ে কাফেলার মানুষ অনেক চেষ্টা করেও তাকে আর সুস্থ করতে পারলে না। কিন্তু যত সময় যাচ্ছে ততই দেখি আমার বাবা অসুস্থ হয়ে যাচ্ছে। তখন আমি আমার বাবার জন্য তেমন কিছুই করতে পারলাম না। সময় যতই যাচ্ছে ততই আমার বাবা অসুস্থ হয়ে যাচ্ছে। তারপরে কাফেলার সমস্ত লোকগুলো আমার বাবাকে ছেড়ে দিয়ে বললেন, তুমি তোমার বাবাকে নিয়ে থাকো এই জায়গায়, তুমি তোমার বাবাকে নিয়ে এই জায়গায় থাকো, আমরা যাই, আমাদের সময় বেশি হয়ে যাচ্ছে। তোমার বাবা যদি সুস্থ হয়ে যায়, তোমার বাবাকে নিয়ে মক্কাতে হজে হজে এসো এবং আমাদের সঙ্গে দেখা করিও। তখন ওই কাফেলার লোকগুলো তাকে এবং তার বাবাকে, ওই যুবক আর তার বাবাকে রেখে চলে গেলেন। যাওয়ার পরে ওই যে যুবক, যতই সময়ে যাচ্ছে ততই তার বাবা অসুস্থ হয়ে যাচ্ছে। বাবার জন্য তেমন কিছুই করতে পারলো না ওই যুবক। তখন এক পর্যায়ে ওই যুবকের বাবা ইন্তেকাল করেন, মারা যান। মারা যাওয়ার পরে তার বাবার চেহারাটা এত কালো, কুৎসিত, বিকৃত হয়ে গিয়েছে, এত কালো যে মানুষ দেখলেই যেন মনে করে এই বান্দাটা অনেক গুনাহগার, এই বান্দাটা অনেক পাপী, সেই জন্য আমার বাবার চেহারাটা কালো হয়ে গেছে, এই মন্তব্য মানুষ করবে, এতটাই কালো হয়ে গেছে। তারপরে আমি কি করলাম, আমি পাশে বসে আমার বাবার চেহারাটাকে ঢেকে দিলাম, কেননা মানুষ দেখে খারাপ মন্তব্য করবে, আমার মনে অনেক দুঃখ কষ্ট লাগবে। তারপরে আমি আমার বাবার চেহারাটাকে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর আমি চিন্তিত হয়ে গেলাম। এই দিকে যাই ওই দিকে যাই, আমার বাবাকে দাপন কাপনের ব্যবস্থা আমি করতে পারতেছিলাম না, কেননা আমি ওইরকম কোনো অবস্থা বা ব্যবস্থাও করতে পারি নাই। তারপরে যখন আমি ঘুমিয়ে গেলাম, তখন আমি লক্ষ্য করতে পারলাম যে একটা মানুষ, জুব্বা পরা, অনেক সুদর্শনীয় দেখতে, অনেক সুন্দর, তিনি আসলেন। আসার পরে আমার বাবার চেহারাটার উপর এইভাবে করে একটা ডলার দিলেন। সঙ্গে সঙ্গে আমি দেখতে পেলাম যে আমার বাবার চেহারাটা এত সুন্দর হয়ে গেছে, তিনি যেন জান্নাতি একজন বান্দা হয়ে গেছে। সুবহানাল্লাহ। তার চেহারাটা নূরে ঝলমল করে উঠেছে। তারপরে যুবক আরো বললেন, এক পর্যায়ে ওই সুন্দর মানুষটা আমার বাবাকে আস্তে আস্তে করে গুছিয়ে তার দাপন কাপনের ব্যবস্থা করে দিলেন এবং তাকে মাটি দিয়ে দিলেন। তারপরে যখন ওই মানুষটা, যখন সুদর্শনীয় মানুষটা যখন আমাকে বললেন যে তোমার কাজটা আমি করে দিয়েছি, তখন ওই যুবক বললেন, আপনি আসলে কি আমাকে বলতেই হবে, নয়তো আমি আপনাকে বিদায় দিতে পারবো না, কেননা আমার মনের ভিতরে সন্দেহ থাকবে, চিন্তা থাকবে। আপনি যদি আমাকে বলতেন তাহলে আমার অনেক উপকার হতো যে আসলে আপনি কে।
তখন ডাক দিয়ে বললেন, আমি হচ্ছি এমন মানুষ, আমি হচ্ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হচ্ছি শেষ নবী। যখন বলার সঙ্গে সঙ্গে ওই যুবক শুনলেন যে তার বাবাকে স্বয়ং নবীজি এসে দাপন কাপন করলো। তখন নবীজিকে জিজ্ঞেস করা হলো যে আপনি কেনই বা আমার বাবার দাপন কাপন করলেন? আমার বাবার কি এমন কি আমল আছে, এমন কি কাজ আছে যে আমি শুনেছি আপনি অনেক আপনি হচ্ছেন এমন মানুষ, আপনি হচ্ছেন জগৎ সময়ের জন্য, সব কিছুর জন্য রহমাত। তাহলে আমার বাবার এমন কি আমল আছে যার জন্য আমার বাবার কাছে আপনি আসলেন, এমন কি দাপন কাপনের ব্যবস্থা আপনি করলেন? আমার বাবার এমন কি গোপন আমল আছে আমি জানতে চাই। তখন তাকে ডাক দিয়ে বললেন, যুবক, তোমার বাবা প্রতিদিন দিনে 100 বার, এমনকি রাতে 100 বার দুরূদ শরীফ পাঠ করত। তোমার বাবা আজকে দিনের দুরূদ শরীফটা আমি পেয়েছি, কিন্তু রাতেরটা পাই নাই। আমি আমার সঙ্গী সাথী ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম যে আমার সেই অমুক উম্মতের দুরূদ শরীফটা কোথায় কোথায়? তখন ফেরেশতারা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অমুক উম্মত তো আর দুনিয়াতে বেঁচে নাই, তিনি মারা গিয়েছেন, উপরের অন্য জগতে চলে গিয়েছেন, তিনি আর দুনিয়াতে বেঁচে নাই। তখন আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বাবার দিকে চলে আসলাম। আসার পরে আমি তাকে মোহাব্বত করি, ভালোবাসি। তার শুধু একটাই আমল, তিনি দিনে 100 বার, রাতে 100 বার দুরূদ শরীফ পাঠ করত। আর এই আমলটি করার জন্য তার চেহারাকে আল্লাহ তাআলা মৃত্যুর পরেও অনেক সুন্দর বানিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তাহলে আমলের ভিতরে একটি আমল করতেন, সেইটি হলো দিনে 100 বার দুরূদ পড়তেন এবং রাতেও 100 বার দুরূদ শরীফ পাঠ করতেন। সেই জন্য তার চেহারাটাকে আল্লাহ তাআলা নূরে নূরান্বিত করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল কিয়ামতের দিন যখন আপনার উম্মতেরা যখন এক হাসরের মাঠে থাকবে, তখন লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন মানুষ থাকবে, অগণিত মানুষ থাকবে হাসরের ময়দানে। আপনার উম্মতদেরকে আপনি কিভাবে করে চিনবেন? তখন নবীজি উত্তরে বললেন, হে আয়েশা, তুমি শুনে রাখো, ধরো তোমার এই জায়গায় বড় একটা মাঠের ভিতরে ধরো হাজার হাজার লক্ষ লক্ষ ঘোড়া আছে, তার ভিতরে তোমার ধর একটি চান কপালওয়ালা ঘোড়াকে যদি ছেড়ে দেওয়া হয়, তখন কি তুমি সেই ঘোড়াটিকে চিনবা? তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আমি আমার ঘোড়াকে চিনবো, কেননা ওই ঘোড়াটা অন্য ঘোড়ার সঙ্গে মিলবে না, ঘোড়াটা চান কপালওয়ালা ঘোড়া, ওই ঘোড়াটাকে অবশ্যই চেনা সম্ভব হবে। তখন নবীজি বললেন যে আমি আমার উম্মতদেরকে কিভাবে চিনব? কাল কিয়ামতের দিন আমার উম্মতেরা যখন উঠবে হাসরের ময়দানে, আমার উম্মতদেরকে আল্লাহ তাআলা এমন একটি আমল দিয়েছেন, আর সেই আমলটাই হচ্ছে অজু করা। কি করা? অজু। এই দুনিয়াতে যে সকল বান্দারা যত বেশি অজু করবে, অজুর অঙ্গগুলো একদম এই মুখমণ্ডল, একদম চুলের গোড়ালি থেকে, এই জায়গা থেকে, একদম এই জায়গা থেকে, এই সকল জায়গা এবং হাত পা গলা মাথা মাসেহ করবে, এই সকল জায়গাগুলো তাদের কাল কিয়ামতের দিন নূরে আলোতে ফকফকা করবে। সুবহানাল্লাহ। এমনকি এই যে নূরে নূরান্বিত হয়ে যাবে, এই যে দৃশ্য, এই যে আমরাও যে সুন্দর হয়ে যাবে আমাদের চেহারা, হাতগুলো, হ্যাঁ, অজুর স্থানগুলো, এই স্থানগুলো নবীজি দেখে আমাদেরকে চিনতে পারবেন। সুবহানাল্লাহ। প্রিয়দিনী ভাই ও বোনেরা, তাহলে নবীজি আমাদেরকে কিভাবে চিনবেন? আমরা যদি বেশি বেশি করে ওযু করি, আমাদের চেহারা মোবারক এবং কি হাত সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন নূরে নূরান্বিত করে দিবেন, সাদা ফকফকা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে একটা কাজ করবেন, বেশি বেশি করে ওযু করবেন।
একটি কাজ হলো বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বেন, আর একটি হলো বেশি বেশি করে ওযু করবেন। তাহলে সেই দোয়াটি কোন দোয়া, সেই দোয়াটির কথা আমি এক্ষুনি বলে দিব। এই নিয়মে আমলটি করে রাতে ঘুমিয়ে থাকবেন, আল্লাহ তাআলা আপনার চেহারাকে সুন্দর, উজ্জ্বলময়, মায়াবতী করে দিবেন ইনশাআল্লাহ। এবং কি, যে সকল মা ও বোনদের বিবাহ হচ্ছেন আপনাদেরও এই আমলটি করুন, আল্লাহ তাআলা চেহারার ভিতরে লাবণ্য, সৌন্দর্য দান করবে, অতি দ্রুত বিবাহ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে চলুন কিভাবে আমলটি করবেন। রাতে ঘুমানোর পূর্বে সর্বপ্রথমে ওযু করবেন। ওযুর শুরুতে বিসমিল্লাহ পাঠ করবেন, বিসমিল্লাহ বলে ওযু করবেন, অথবা বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে আপনি ওযু করতে পারেন, এটা আরও বেশি উত্তম এবং কি ভালো। তারপরে আপনি একটি দোয়া পড়বেন, দুরূদ শরীফ পড়বেন 10টি বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে করে আপনি প্রথমে 10 বার দুরূদ শরীফ পাঠ করবেন। তারপরে আপনি যদি মনে হয় যে আমি ওযু করতে পারি না, তাহলে সমস্যা নেই, আপনি আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি সিফাতি নাম পাঠ করবেন। এই দোয়াটি মাত্র 10টি বার পড়বেন। সর্বপ্রথম দুরূদ শরীফ, তারপর এই দোয়াটি পড়বেন। দোয়াটি হলো ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আবারও বলে দিচ্ছি, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। কতবার পড়বেন? 10 বার। 10 বার পরে আবার 10টি বার দুরূদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10 বার দুরূদ শরীফ, 10 বার ওই দোয়াটি পড়বেন, 10 বার দুরূদ শরীফ পড়বেন। তারপরে আপনি এইভাবে করে ফু দিবেন হাতের ভিতরে, ফু দিয়ে সুন্দরভাবে করে চেহারাটাকে মাসেহ করবেন, এইভাবে করে একদম সব জায়গাগুলো ইনশাআল্লাহ। এই নিয়মে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে বিশ্বাস রেখে আমলটি করুন ইনশাআল্লাহ। সকালে উঠেই ফলাফল পাবেন ইনশাআল্লাহ। দেখবেন চেহারার ভিতরে লাবণ্য, সৌন্দর্য এবং মায়াবী চেহারা আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। আপনারা যারা ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, সুন্দর একটি কমেন্টসে লিখবেন আমিন অথবা আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ লিখবেন। আল্লাহ তাআলার কাছে কামনা করতেছি, আল্লাহ যে সকল বান্দারা লাইক দিয়েছে, কমেন্টস করেছে, তুমি সকলের চেহারা তুমি সৌন্দর্য, লাবণ্য দান করো, সকলের মনের আশা বাসনা তুমি কবুল করো। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।